সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনতা মোহাম্মদ আবুল হাসিম ভাই সহ মিলাদ কমিটির সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা দীর্ঘ যাবৎ বক্তব্য শুনছি, আলোচনা শুনছি। আমরা আমাদের কি কাজ, সামনে আমাদের কি করণীয়, আমরা আমাদের দাবি শিশুদের মুখে মোটামুটি শুনেছি, ঠিক না? কিন্তু আমরা বলতে চাই যে বিগত প্রায় 53 বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত আমরা শুধু মানুষের মুখে বা বিভিন্ন নেতাদের মুখ থেকে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আশাবাণী শুনে আসার পরে যখনই নির্বাচনের একটা অবস্থা সৃষ্টি হয়, তখন জাগতিক সংগঠন নেতৃবৃন্দ আমাদের বিশাল বিশাল আশা দিয়ে আমাদের এই করব ওই করবো দিয়েছিলেন। আপনি আমার মন জোগায় সারা বছর মসজিদে বাইরে পাওয়া যায় না, বা সারা বছর কোনো কাজে লাগি কাছে গেলে একটা কাজ আনতে গেলে জুতার পায়ের তলা মাটি থাকে না, জুতা ক্ষয় হয়ে যায়। ওই লোকগুলো নির্বাচন আসলে আপনার আমার এমন বন্ধু হয়, কোনো যে চাপনার কোনো লোক নাই, সারা বছর মধ্যে কাছে আসে না, নির্বাচন আসলে সবচেয়ে বড় মুসলিম হয়ে যায়। সারা 5 বছর খবর থাকে না, নির্বাচন সময় আসলে কি হয়ে যায়, বড় সমাজসেবক হয়ে যায়, জনদরিদ্র হয়ে যায়, বিপদের গরিবের বন্ধু হয়ে যায়। এমন দোকানে অনেক বক্তব্য শুনে আসছে, অনেক আশাবাদী শুনছি, ঠিক না? শোনার পর যখন নির্বাচন এই আবহাওয়াটা পরিবর্তন শেষ হয়ে গেলে, যখন আপনার বোর্ডের নির্বাচন হওয়ার পরে তখন কোনো বাঙালি কেন্দ্রে মসজিদে পাওয়া যায় না, এমন কিছু না। কোনো কাজে লেগে গেলে, পিওর কাছে গেলে পড়াইছেন বসে নাই, এই নেই ওই নেই, একটা সিঙ্গে জানতে গেলে বা জন্মদিন বলেন বা বিভিন্ন কাজে লেগে গেলে বলেন, সামাজিক কাজে লেগে বলেন, তার সময় নেই। এখন হচ্ছে বিভিন্ন বসে আসছে নাই, এই ওই সরকার ঘুরে আসে না, কেমন ঘুরে আসে না, মূল্যায়ন বোঝায় এমনি কাজ দেওয়া হবে না, কিছু লাগবে, ঠিক না? এরকম ধোকা, এরকম আশা আমরা কদিন থাকবো বলেন? আমরা এই মিথ্যা ধোকাবাজি, এই সৎ সাথে আমরা আগে রাখতে চাই না। আমরা এখন বাস্তবে কিছু করতে চাই। আমরা সবাই জানেন পীর সাহেব চরমনাই, উনি একজন পীর মানুষ, পীর সাহেব। পীর হওয়া সত্ত্বেও এই রাজনীতির মধ্যে না অনেক কষ্ট, ঠিক না? রাজনীতি সহজে নাকি? এই যে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার যে বিজয় হয়েছে, বিজয় হওয়ার আগে কি অবস্থা সহজ ছিল? কঠিন ছিল না? আমরা অনেকের মামলা খেয়ে আত্মগোপনে ছিলাম, বা অনেক পরশুনে রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম। পীর সাহেব জন্ম নাই, সাইকেল জন্ম নাই, ঢাকা রাজপথ দাবড়ায় বেড়াচ্ছেন না? পীর সাহেব জন্ম নাই, যে ঘোষণা দিয়েছিলেন হে নর পিশাচ, তুই কেন আমার সন্তানকে গুলি করলি? সাইকেল জন্ম নাই সাহেব, উনি তো আমি 1 সপ্তাহ রাজপথে ময়দানে কীভাবে ছিল সবাই জানেন। এই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, মানে আগস্ট গত বছরে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকার অবস্থা কেমন সবাই জানেন। যে কোনো মুহূর্তে ফোন গুম, যে কোনো মুহূর্তে তারা ভোটে গুলি রাখতে পারে, এমন কোনো পরিস্থিতির মধ্যে উনি কি পিছপা হয়েছিলেন? এমন কোনো বিএনপি বলেন বা অন্য দল বলেন, এমন কোন নেতা কি এমন বুক সামনে কি আগাতে পারছে? অনেকে বলছে না, আমরা এটা তো নাই। আর বিএনপি মহাসচিব বলছে না, আমরা এই আশা তো সম্মিলিত নাই, আমরা সমর্থন করি না। ওই কঠিন পরিস্থিতিতে বাংলার জনগণের ভাগ্য বদলের জন্য বাংলার জনগণ আবার বিদ্যাবনিতা সমস্ত ভাই বোন যে দুঃখ দুর্দশা যে এই দুনিয়া পাশে করছে না, তারা নির্বাচন আসছে দোকা দিয়ে আমাদের বোকা বানিয়ে নির্বাচনে পরীক্ষা পার হয়, তখন এরা আবার আমাদেরকে কী করে, মানে পৃষ্ঠপোষক থাকে শোষণ জুলুম নির্যাতনের মাধ্যমে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে রক্ত দেব আমরা। হিসাব চর্মনায়, সাইকেল চর্মনায় এরকম হিম্মত, এরকম সাহস নিয়ে কিন্তু মাঠে ছিলেন।
ছিলেন না? যার কারণ দেখছেন এই যে উত্তাল তরঙ্গে 4 তারিখে শাহের চরমনায় শাহবাগকে ঘোষণা দিয়েছেন না, রাজপথে ছিলেন না? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মিছিল করছে 5 তারিখে এই কার্ফিউ ভাঙছে, যেমন স্বাভাবিক হয়নি। তখন তো এখন আমরা দেখি না, আমরা পাড়া মহল্লায়, এখন তো পাড়া মহল নেতাও নাই। এখন তো আগে তো বেষ্টুন দূরের কথা, এখানে বাংলা দুইটা পাওয়া যায় নেতাকে, এর মধ্যে সে একটা ফেটি নেতা, এমন এখন পাল্টা ভাত খাইতে পারে না, সেই বেষ্টুন লাগাই সে প্রমাণিত হয়ে গেছে। নেতা হয়েছে সে কি ঠান্ডা শুরু করে, আপনাকে আমার হুমকি দিয়েছে, আপনি আমার সে এখন বিপদগামী হয়, কারণ সে আবার সে যদি জনদলিত হয় যেটা আমরা মেনে নিতে পারবো। মানে এর থেকে পরিত্রাণ পাইতে হলে পিসাব তোমার দেখুন এই সমাজে এই সমস্ত কিছু কুলাঙ্গাদেরকে কুলাঙ্গার থেকে আমাদেরকে বাঁচতে হলে জনগণকে বাড়াতে হলে একজন যোগ্য নেতৃত্ব দরকার, একজন ভালো লোক দরকার। এই যোগ্য এবং ভালো সৎ লোক পিসাব চমনায়, ঠিক না? উনি তো আমি আগে বলছিলাম পিসাব, উনি পিসাব আপনার সবাই জানি যারা পীর এরা খুব আরামে থাকে, হাজার টোপা পায়, বড় বড় অনেক কিছু পায়, বিশাল আলিশান বাড়ি থাকবো, এসি গাড়ি চলবো, এসি বাড়ি থাকবো, কিন্তু আমাদের সাথে এরা বুঝে না, এরা বুঝে না। আমরা নিজের সুখ তো সবাই বুঝে, পাগল তো বুঝে সুখ, তো আমরা এরা বুঝে না। এটা বুঝার পরেও এরা সব কিছু কোথাও কিন্তু দেখেন বর্তমান পিসাব চমনের সাথে চমনায় এই সকাল থেকে এদের প্রোগ্রাম শুরু হয় রাত 10টা 12টা 11টার মধ্যে প্রোগ্রাম করতেই থাকে। দিনের বেলা আন্দোলনের প্রোগ্রাম, এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম করতে থাকে, রাজনীতি প্রোগ্রাম করে, রাত্রের মাঝের পর থেকে আড্ডা থেকে মজা নেমে যায়। যে আল্লাহ হাইবের এগুলো গুণ সাহাবায়ে কেরামের এরকম আদর্শ ছিল যে দিনের বেলা কি রাজপথে মজা থাকতো জিহাদের মধ্যে, রাত্রের বেলা আল্লাহ দরবারে কে কাঁদতো। এমন কোনো গুণবান ব্যক্তি পার এরা, কিন্তু এরা তো চাইলে অনেক আরাম করতে পারত। এরা চাইলে যে কোনো সরকার থাকে, যে কোনো সরকার বাংলাদেশ আসছে বলত, প্রত্যেক সরকারে তো আমাদের বর্তমান সাহেব বলেন, আমাদের মরুম সাহেব বলেন, এদের খেলা কি নিয়ে কি পার করে থাকতো না? সব কিছু উপেক্ষা করে কিন্তু এই কষ্ট বাধা আসছে আপনার আমার দিকে তাকে যে বাংলা জনগণের বাক্য গ্রহণ হইতেছে না। 53 বছর চলে গেল, বাংলা জনগণ কি যে সেই আমরা যেই শোষণ জুলুম নির্যাতনকে বাঁচার জন্য পাকিস্তান থেকে আমরা বাদ হইলাম। পাকিস্তান মুসলমান, আমরা মুসলমান, ঠিক না? ভারত থেকে পাকিস্তান বাগ হয়েছে কেন? মুসলমানের ভিত্তিতে। 1947 সালে বাগ হয়েছে কেন? ভারত থেকে পাকিস্তান মুসলমানের ভিত্তিতে, যে এরা হিন্দুস্তান হবে, আমরা কি মুসলমান পাকিস্তান হবে। বাঘ হওয়ার পরে এরাও মুসলমান, আমরা মুসলমান ছিলাম, কিন্তু পাকিস্তানি তৎকালীন যারা শরীর শাসক ছিল এরা আমাদেরকে কেউ নেই সুষম বন্টন করে নাই। এরা আমাদেরকে অনেক নির্যাতন জুলুম করছে, আমাদেরকে খাটাইছে, ঠিক আমাদের প্রাপ্য দেখতে পৌঁছে নেই। যার কারণে কিন্তু এরা মুসলমান সত্ত্বেও এর থেকে আমরা কি করলাম, সংগ্রাম করছি। 9 মাস যুদ্ধ করার পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। পাওয়ার পরে কি যেই কারণে আমরা স্বাধীন হইলাম, ওই স্বাধীন হয়েছি আমরা এই শোষণ জুলুম যেহেতু আমরা যাত্রাবেলা আসছি, এই জন্য এক থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমাদের পিসাব চমনা পীর হওয়ার পরে রাজপথে আপনার আমার দিকে তাকায় আসছে। এই জন্য আমরা আমাদের উচিত কি এখন আমাদের কাজ নেই, আমাদের কাজ হলো উনি এত শৌখিন মানুষ হওয়া সত্ত্বেও রাজপথের পিস দ্বারা রাস্তা আসছে কাম জড়াইতেছে, রক্ত জড়াইতেছেন, সাইকেল রক্ত জড়াইছেন। বরিশাল মেয়র নির্বাচনে উনি কি মেয়র হইলে লাভ কি? মেয়র হইলে লাভ কি? মানে একটা মেয়রের বর্তমান 1 লাখ 1.5 লাখ টাকা পুরো 1 মাস সমাধান করে। তো বর্তমান যদি সাইকেল চমনায় যদি 1 সপ্তাহ বাতিল করে বা 1 সপ্তাহ তার ব্যবসা আছে, ব্যবসা থেকে 1 সপ্তাহ ব্যবসা পুরো কি 1 বছরের হার বেতন তো বেশি হয়। উনি গেছেন কেন? জনগণের বাক্য বৈধ করার জন্য, মানুষের সুখ দুঃখে দেখে মানুষের সুখ দুঃখ নিবারণের জন্য গেছেন। রক্ত জড়াইছেন, গাম জড়াইতেছেন শুধু আপনার সুখের জন্য, শান্তির জন্য এবং দেশটা একটা সুশৃঙ্খল হওয়ার জন্য। দেশটা একটা সামাজিক একটা বদ্ধতা ঠিক থাকে। এই জন্য কিন্তু আমাদের পিসাব চমনায় মেহনত করতেছেন ধারাবাহিকভাবে, পিসাব চমনা প্রতিনিধি হিসেবে আমরা মেহনত করতেছি এবং আপনারা এই মেহনতগুলো করবেন, করতে হবে। আগে করছেন, এখনো করবেন, যদি করেন দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে আমাদের তাকায় আছে, আমাদের পিসাব চমনায় তাকায় আছে। কিন্তু বর্তমান কিছু এখনো কিন্তু ইসলাম বিদেশি শক্তি কি বসে এখন সক্রিয়, যারা আমাদের দেশকে শান্তি দেখতে চায় না, এরা কি বসে আছে কেন? এরা কি এখনো কি সক্রিয়? সুযোগ পেলে আমরা কেমন চল মারবো, জানেন না? এই যে বর্তমান ইউনিট সরকারের আমলে মোটামুটি দেশ খারাপ চলতে, ভালো চলতেছে, মোটামুটি চলতেছে ভালোই, কিন্তু একের মধ্যে এক ভোট ঢুকছে না, নারী সংসদ কমিশন ঢুকছে।
প্রত্যেকটা পদে পদে ইসলাম বিদ্বেষী সে ঢুকাই দিচ্ছে। বাংলাদেশে নাস্তিক কয়জন, ধর্ম মানে না কয়জন, সবটা 2-3%। এই কুলাঙ্গারের বাচ্চাগুলো 2-3%-এর দিকে তাকায় হারা এই নারী সংখ্যা কমে করছে। বাংলাদেশে 90-92% মুসলমান, হিন্দু আছে 5-6%, বাকি বিভিন্ন ধর্মাবলম্বী। 2-3% নাস্তিক হবে। এই জানারগুলো বাংলাদেশের সরকারের আপনি আমার টাকা দিয়ে কোটি কোটি টাকা হেরা বেতন দেওয়া হয়। এই আপনার যে কুলাঙ্গারগুলো কি করছে, নারী সংস্থা কমিশন করছে, প্রত্যেকটা পাতায় পাতায় ইসলামী সে লিখে বই রয়েছে। বুঝলাম যে এরা কিন্তু আমাদেরকে আপনাদের সুন্দর থাকতে চায় না, দিবে না। এই জন্য কিছু গাফিমা তারা ঢুকছে, পিসাব জমা এটা কৌটুর ভাষা ব্যবহার করছে। এটা এমন সুযোগ পেলে চোর মারে, এই জন্য যেন চোর মারতে না পারে আপনাকে সর্বদা সজাগ থাকতে হবে। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি আমাদের সমাজকে আপনারই বাড়া করতে হবে, আপনার আমার পাড়া মহল্লাকে আপনারই বাড়া করতে হবে। পিসাব জমা নাই তো এলাকায় কোনো একটা অকারণ ঘটলে পিসাব জমার কাছে খবর দিতে সময় লাগবে অনেক, বা আমাদের নগরের খবরের সময় লাগবে অনেক, বা থানার কাছে যেতেও সময় লাগবে। সর্বত্র জানো, আপনারা জানবেন এই সমাজের অসুবিধাগুলো, সমাজের অসংহতিগুলো যদি সংস্থার সমাধানের জন্য আপনারা আগে আসতে হবে। সমাজের ভালো লোক কিন্তু অনেক, সমাজের 10টা খারাপ লোক কিন্তু 100টা কিন্তু 90টা ভালো লোক। 10টা খারাপ লোক কিন্তু 90টা ভালো করে কেনা দাবাই রাখে। 90টা ভালো কিন্তু যত দুর্বল হয় 90টা লোক যদি আমরা ঐক্য থাকতে পারি 10টা লোক বাড়াতে পারত, ঠিক না? এই জন্য আজকে আমরা এই আজকে প্রতিজ্ঞা করবো যে আমরা সমাজের 90টা ভালো আমরা ঐক্যবদ্ধ হবো, সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো এবং ইসলামের পক্ষে থাকবো। আমরা এই প্রতিজ্ঞা হতে পারি না? এই প্রতিজ্ঞা হতে পারি, তাহলে সমাজের 10টা খারাপ লোক তারা পালাতে বাধ্য। শর্ত হচ্ছে আপনার সমস্ত ভয় বাধা অপেক্ষা করে ঐক্য থাকতে হবে। যদি আপনি মনে করেন না যে আমরা একটা পথ পাবো, এবার থেকে কিছু পাবো, টাকা পাবো, এই লোকটা বাদ দিয়ে সেটা আমরা ঐক্য থাকতে পারি, তাহলে আপনি আমার সমাজ শান্তি হবে। আর কিন্তু আমরা ঐক্য না থাকলে যদি পৃথিবী থেকে লিক করে দেই, শান্তি আসবে না। কিন্তু এই জন্য আমরা সবাই ঐক্য থাকতে পারবো, থাকবো ইনশাআল্লাহ, থাকবো না ইনশাআল্লাহ? থাকার জন্যই আমাদের এই সংগঠন, এই আন্দোলন। আসলে 5 তারিখের পরবর্তীতে যারা আমাদের চিন্তায় আছেন, আমরা কি অনেক কিছু বলা পারতাম না? আমি তো পারতাম, শুধু আমাদের পারতাম। আমাদের কাছে কিন্তু লোক নবার আসে না। এখন বর্তমানে যে ডিসিএসপি তো আমাদের কাছে যেমন বর্তমানে বাংলা ভাষা, যে কোনো আইনশৃঙ্খলা মিটিং বলে, যে কোনো মিটিং অনুষ্ঠান বলে আমাদের সাথে থাকে। আমরা ফেসবুকে দেখেন বা মোবাইলে দেখেন, পত্রিকা দেখেন, ডিসিএসপি আমরা প্রায় মিটিং করি, একসাথে বক্তব্য দিই। যদি আমরা এদের নাম পেয়েছি আমরা অনেক কিছু করতে পারতাম না। নাম পেয়ে ছাড়াই যদি এক জায়গায় আমরা দাঁড়াই, 1 লাখ 2 লাখ 2 লাখ বা কত লাখ লাখ কোটি টাকা সামনে থেকে পারতাম না। আল্লাহ মসজিদ কোথাও প্রশ্ন বলতেছে, একটা কোনো কানা করে আমরা এই পথে হাত দিয়ে নেই কেন? আমরা চাই সমাজটা সুস্থভাবে ফিরে আসুন। আমরা লাখ লাখ না খাই থাকবো, কিন্তু একটা হারাম না পা দেবো। আমরা চাই সবাই মিলে আমরা সুখ দুঃখে আমরা একজন আমাদের বাকিদার হব। সবাই সুখে থাকলে আমি খুশি থাকবো, যদি আপনাকে দুঃখে থাকেন আমি দুঃখে থাকবো। এই আশা নিয়ে আমরা এই শূন্য আমরা রাজনীতি করি। এই জন্য আমি চাই যে সমাজ, এই রাষ্ট্র, এই আমাদের যে ওয়ার্ড, আমি চাই আগামীতে একটা ইসলাম গাড়ি হোক, আমরা চান না? আমি চাই এই ওয়ার্ডে যত বড় শক্তিশালী হোক ব্যক্তি, যদি সে দুষ্কৃতিকারী হয়, সন্ত্রাসী হোক, সমাজকে বিনষ্টকারী হয়, তাকে আমরা বোঝাতে পারতে পারবো না ইনশাআল্লাহ? সত্যি ঐক্য থাকতে হবে। কিন্তু বলবো যে 10 জন খারাপ, 90 জন তো ভালো, 90 জন ভালো করাকে আমরা কি করতে হবে? ঐক্য থাকতে হবে। 90 জন ভালো, 90 ঐক্য থাকতে পারি, তাহলে কিন্তু আমরা সমাজকে আমরা সুন্দর রাখতে পারবো। সমাজের প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ঘরে 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 যদি আমরা এই শান্তি বার্তা আমাদের পৌঁছতে হবে। আমরা পাবনা করতে যে প্রত্যেক ঘরে আমরা তথ্য নিতে হবে যে আমাদের কোনো সমাজ হয় কিনা, কেউ ঝামেলা করতেছে কিনা। যদি আপনারা যদি একান্ত কোনো ঝামেলা করে যান, আমরা তো আছি ইনশাআল্লাহ। বর্তমান ডিসিএসপি কোনো সমস্যাকে বললে এরা বলে তুমি কোনটা করে, কে তো আমাদের নাম দেন। গত পরশুদিন আইনশৃঙ্খলা মিটিং আছে, এসপি খুব স্পষ্ট বলছে যে আমরা কোনো দল বুঝি না, কোনো ব্যক্তি বুঝি না। যদি কোনো অকারেন্স করে, কোনো সন্ত্রাসী তাদের করতে যায়, তার নাম দেন, তাকে আমি যে দলে পড়ি তখন তাকে গ্রেপ্তার নিয়ে আসবো। তখন আমরা তাকে সাহস দিচ্ছি, আমি
আমাদের ইসলাম বাংলাদেশের ব্লক করতে যে কেউ কোনো ল্যান্ড পান সে দুর্নীতি করছে বা ভালোবাসি করছে, কেউ হুমকি দিচ্ছে, আমাদের পক্ষ থেকে আমরা আইনে ধরে আমাকে দেওয়া যাবে। তো আমরা এরকম সৎসালে আমরা আগাই কাজ করি। আপনারা কি পারবেন সৎ করতে? কোনো ভয় নেই ইনশাল্লাহ। আপনাদের কথা সর্বন্ত আল্লাহ আছে, তারপর আমরা আছি ইনশাল্লাহ। আমরা সমাজের সব কারণগুলো উপর থাকবো ইনশাল্লাহ। পারবো না পারতে ইনশাল্লাহ। জানি আমার সমাজে ওয়ার্ডে অনেক টুকটাক জামালা হয়েছে, শুনছি আমাদের কাছে যেগুলো আসছে। আমি চাই আজকে আমরা সব উপরে থাকার পরে একটা হুঙ্কার দিবেন, আমাদের এই ওয়ার্ডে কোনো অসময় থাকতে পারবো না, এই ওয়ার্ডে কোনো চাঁদাবাজি চলবো না, এই ওয়ার্ডে কোনো সন্দেহ চলবো না, এই আমাদের পারবো না ইনশাল্লাহ। রজে বলতে আমরা প্রত্যেকে মিলেমিশে আজ থেকে যে কোনো সময় যদি এই দুষ্কৃতিকারীরা সামাল দিতে চাই, আমরা পথে মাঠে নামবেন, হ্যাঁ মাঠে নামবেন, যে কোনো সময় ডাকবেন, আমরা এসে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। মোটামুটি ইসলাম বাংলাদেশের কাজই হলো আমাদের সমাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষের শান্তি রাখা, সমাজের শান্তি রাখা, নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, টাকামুক্ত রাখা। আমাদের এই বংশাসন এলাকা বা এই ওয়ার্ডটা অনেক ঐতিহ্য, অনেক পুরানো এলাকা, ঠিক না? ঠিক। এই জন্য এই এলাকার এই ঐতিহ্য এলাকাটা আপনাদের, আমরা আপনাদের সহযোগী হবো, সাহায্য করা হবে ইনশাল্লাহ। আপনারা পারবেন ইনশাল্লাহ করতে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।